হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 15 অর্থাৎ সময় ও দূরত্ব অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে, তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে। তো আগে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলোকে করার জন্য যে যে সূত্রের প্রয়োজন সেগুলোকে ক্লিয়ার করব, তবেই আমরা বইয়ের অঙ্কে আসব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই অধ্যায়ের অঙ্কগুলোকে করার জন্য আমাদের মোট 3টি সূত্রের প্রয়োজন। প্রথম সূত্র কি? গতিবেগ নির্ণয়ের সূত্র। দ্বিতীয়, সময় নির্ণয়ের সূত্র। তৃতীয়, দূরত্ব নির্ণয়ের সূত্র। তো ফার্স্ট আমরা গতিবেগ নির্ণয়ের সূত্রটাকে দেখে নেব। তো এখানে দেখো, গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। তাহলে উপরে লিখব কি? দূরত্ব, আর সময় দিয়ে ভাগ, অর্থাৎ সময়টাকে আমরা নিচে লিখব। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম গতিবেগ নির্ণয়ের সূত্র কি? দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন শিখব আমরা সময় নির্ণয়ের সূত্র। তাহলে সময় নির্ণয় করতে গেলে আমরা কি করব? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব। তাহলে দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। নেক্সট আমরা দূরত্বের মান নির্ণয় শিখব। তাহলে দূরত্ব ইকুয়ালস টু কি? দূরত্ব ইকুয়ালস টু গতিবেগ ইন্টু সময়। তো এখানে আমাদের এই 3টে সূত্রের কিন্তু দরকার আছে। এখন যদি তোমরা এই সূত্রটাকে একটু বুঝে ক্লিয়ার করো, তবেই কিন্তু এই দুটো সূত্র খুব সহজেই তোমাদের মনে থাকবে। তো এখানে গতিবেগকে আমরা গতিবেগ ডিভাইডেড বাই নিচে 1 তোমরা কল্পনা করে নিতে পারো। এখন যদি এই সূত্র থেকে আমাদের বলে সময়ের মান বের করো, তাহলে আমরা কোণাকুণি গুণ করব। তাহলে এখানে গতিবেগের সঙ্গে সময়, তাহলে এই সময়টাকে আমরা উপরে তুলব আর এই গতিবেগটাকে আমরা নামিয়ে দেব। অর্থাৎ সময় নির্ণয়ের সূত্র কী হয়ে যাবে? দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, সেটাই দেওয়া আছে। এখন যদি বলে এই সূত্র থেকে দূরত্বের মান নির্ণয় করো, তাহলে আমরা কোণাকুণি গুণ করব। দেখো এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কে রয়েছে? 1। তাহলে দূরত্ব 1কে দূরত্ব ইকুয়ালস টু এই কোণাকুণি গুণ করব, তাহলে কি হবে? গতিবেগ ইন্টু সময়। এখন দেখব আমরা এই 3টে রাশির একক কী কী রয়েছে। তাহলে ফার্স্ট আমরা গতিবেগের একককে লিখব। গতিবেগ এর একক কিমি পার ঘন্টা, এটা হতে পারে, কিংবা মিটার পার সেকেন্ড, এমনটাও কোনো অঙ্কে থাকতে পারে। এখন এই কিমি পার ঘন্টা আর মিটার পার সেকেন্ড এর মানে কি? এই পার শব্দের অর্থ হচ্ছে 1 ঘন্টায় যায় 1 কিমি, আর এখানে মিটার পার সেকেন্ড অর্থাৎ কি? 1 সেকেন্ডে যায় 1 মিটার। তাহলে এটা হয়ে গেল কার? গতিবেগের একক। এখন দেখব আমরা দূরত্বের একক কি রয়েছে। তো এখানে দূরত্বের একক কখনো থাকতে পারে কিলোমিটার, যার সংক্ষেপ রূপ কি? কিমি, কিংবা থাকতে পারে মিটার। আর নেক্সট কি? সময়ের একক। এখানে সময় কখনো থাকতে পারে ঘন্টা এককে, কখনো থাকতে পারে মিনিট এককে, কখনো থাকতে পারে সেকেন্ড এককে। তো এখন আমরা বইয়ের ফার্স্ট অঙ্কে আসব, আর সেটার সমাধানকে একদম সহজেই বোঝার চেষ্টা করব। তো এখানে একের অঙ্ক শুরু করার আগে উপরে দেখে নেব এই অঙ্কগুলোকে আমরা সমানুপাত কিংবা ঐকিক নিয়ম, এই দুটো নিয়মের সাহায্যে আমরা অঙ্কগুলোকে বের করতে পারবো। তো ফার্স্ট আমরা একের অঙ্ক দেখব। একের অঙ্ক কি বলেছে? আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। তাহলে বলছে শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেব করি। আর অঙ্কের নেক্সট পার্টে দেওয়া আছে এখান থেকে
সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। তাহলে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে আগে দেখো। তাহলে বলছি শনিবার আমি 2 ঘন্টা সাইকেল চালিয়েছি, তখন আমার সাইকেলের গতিবেগ কেমন ছিল? 13 কিমি পার ঘন্টা। আবার বলছে রবিবার ওই একই সময়, অর্থাৎ শনিবার 2 ঘন্টা সাইকেল চালিয়েছি, রবিবারও কিন্তু ওই একই সময় অর্থাৎ 2 ঘন্টাই সাইকেল চালিয়েছি, কিন্তু শনিবারের গতিবেগ ছিল 13 কিমি পার ঘন্টা, কিন্তু রবিবারের গতিবেগ দেওয়া আছে কি 11 কিমি পার ঘন্টা। তাহলে বলছে শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেব করি। অর্থাৎ এখানে কতটা পথ অর্থাৎ দূরত্বের মান আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা শনিবারে কতটা পথ গিয়েছি সেটা বের করব, রবিবারে কতটা পথ গিয়েছি সেটা বের করব। তো ফার্স্ট অঙ্ক লিখে নেব আমরা যে শনিবার সাইকেলের গতিবেগ তাহলে শনিবার সাইকেলের গতিবেগ কেমন ছিল? 13 কিমি পার ঘন্টা। এখন এই 13 কিমি পার ঘন্টা এর মানে কি? পার ঘন্টা মানে কি 1 ঘন্টায় যায় 13 কিমি। তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারি 1 ঘন্টায় গেলাম কত কিমি? 13 কিমি। তাহলে কতক্ষণ আমি সাইকেল চালিয়েছি? 2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 13 কিমি যাই তাহলে বলতে পারি 2 ঘন্টায় গেলাম কত হবে? 13-র সঙ্গে 2 গুণ, অর্থাৎ 13 দুয়ে 26 কিমি। তাহলে আমরা শনিবার 2 ঘন্টায় সাইকেল চালিয়ে 26 কিমি পথ গিয়েছি। এখন আমরা রবিবারের হিসেব করব। তাহলে কি লিখছি? রবিবার সাইকেলের গতিবেগ কেমন ছিল সেটাকে আমরা আগে লিখে নেব। তাহলে রবিবার সাইকেলের গতিবেগ কত ছিল? 11 কিমি পার ঘন্টা। এখন এই 11 কিমি পার ঘন্টা এর মানে কি? 1 ঘন্টায় সাইকেল চালালে আমরা 11 কিমি পথ যাব। তাহলে এটাকে আমরা লিখতে পারি রবিবার 1 ঘন্টায় গেলাম কত কিমি? 11 কিমি। তাহলে 2 ঘন্টায় কত যাব? কারণ একই সময় আমরা সাইকেল চালিয়েছি। তাহলে 11 গুণ 2 অর্থাৎ 22 কিমি। তাহলে উত্তর কি চেয়েছে? শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম। তাহলে আমরা শনিবার কিন্তু গিয়েছি 26 কিমি ক ঘন্টা সাইকেল চালিয়ে? 2 ঘন্টা। রবিবার গিয়েছি কত? 22 কিমি, সেই 2 ঘন্টায় সাইকেল চালিয়ে। তাহলে আমরা কোন দিন বেশি পথ গেলাম? কী বার? শনিবার। কত বেশি পথ গেলাম? 26 থেকে 22 বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 কিমি পথ বেশি গেলাম। তাহলে উত্তর কি লিখব? অতএব শনিবার 26 মাইনাস 22 সমান 4 কিমি পথ বেশি গেলাম। এখন অঙ্কের সেকেন্ড পার্টে বলেছে এখান থেকে সময়কে স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। তাহলে আমরা সময়কে স্থির রাখব আর গতিবেগ আর অতিক্রান্ত দূরত্ব এদের মধ্যে সম্পর্ককে খুঁজব। অতিক্রান্ত দূরত্ব। তাহলে গতিবেগের একক কি? কিমি পার ঘন্টা। ব্র্যাকেটে লিখে নিচ্ছি আমরা।
কিমি পার ঘন্টা। আর দূরত্বের একক কি? কিমি। এখন খেয়াল করো, শনিবার সাইকেলের গতিবেগ কেমন ছিল? 13 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমরা 13 লিখছি। কত কিমি পথ গিয়েছি? 26 কিমি। রবিবার সাইকেলের গতিবেগ ছিল কত? 11 কিমি পার ঘন্টা। আর গিয়েছি কতটা পথ? 22 কিমি। এখন দেখব এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক। এই জন্য আমরা দুটো অ্যারোকে টেনে নেব। দেখো 13 ছিল 11 হয়েছে, অর্থাৎ এই বরাবর মান কমছে। এখানে খেয়াল করো 26 ছিল 22 হয়েছে, অর্থাৎ এই বরাবরও মান কিন্তু আমাদের কমছে। যদি একটা কমলে আর একটা কমে, কিংবা একটা বাড়লে আর একটা বাড়ে, তাহলে হবে সরল সম্পর্ক। আর যদি একটা কমার জন্য আর একটা বাড়ে, কিংবা আর একটা বাড়ার জন্য একটা কমে, তাহলে হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দেখো, যেহেতু এদিকেও কমছে এদিকেও কমছে, অর্থাৎ গতিবেগের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে সেটাকে আমরা লিখে নেব। তাহলে লিখব অতএব এখানে গতিবেগের সহিত অতিক্রান্ত দূরত্বের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব। এখন 2 অঙ্ক কী বলছে দেখো, আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। তাহলে বলছে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসেব করি। অঙ্কের নেক্সট পার্টে দেওয়া আছে কি, এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ককে খুঁজি। তাহলে অঙ্কে দেওয়া আছে দেখো, সোমবার আর মঙ্গলবার দুদিনই আমি বাজারে গিয়েছি। তাহলে বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? 2 কিমি। তাহলে সোমবার সাইকেলের গতিবেগ ছিল 12 কিমি পার ঘন্টা, মঙ্গলবার সাইকেলের গতিবেগ ছিল 15 কিমি পার ঘন্টা। তাহলে বলছে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো। তাহলে আমাদের সোমবার এবং মঙ্গলবার দুটো দিনেই এই 2 কিমি পথ যেতে কত সময় লাগলো সেটাকে আমাদের বের করতে হবে। তারপর দেখব কি কোন দিন আমাদের কম সময় লাগলো আর কতটা সময় কম লাগলো। তাহলে ফার্স্ট আমরা লিখে নেব বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? 2 কিমি। সেটাকে আমরা আগে লিখে নেব। তাহলে ফার্স্ট লিখছি বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? 2 কিমি। এখন এই 2 কিমি পথটাকে আমরা সোমবার আর মঙ্গলবার দুটো ডেটই আমরা গিয়েছি। তাহলে সোমবার সাইকেলের গতিবেগ কেমন ছিল? সোমবার ছিল 12 কিমি পার ঘন্টা। তাহলে এখানে লিখব সোমবার সাইকেলের গতিবেগ কত ছিল? 12 কিমি পার ঘন্টা। তাহলে 12 কিমি পার ঘন্টা এর অর্থ কি? 1 ঘন্টায় যাচ্ছে কত? 12 কিমি পথ। তাহলে এই লাইনটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি 12 কিমি পথ যায় 1 ঘন্টায়। তাহলে আমরা লিখে নিচ্ছি 12 কিমি পথ যায় 1 ঘন্টায়।
তাহলে এর পরের লাইন আমরা ঐকিক নিয়মেতে বলতে পারি যে 1 কিমি পথ যায় কত ঘন্টায়? এই 12টা 1-এর নিচে নেমে যাবে, অর্থাৎ 1/12 ঘন্টায়। এখন কত কিমি পথ গিয়েছি আমরা? 2 কিমি। তাহলে 2 কিমি পথ যায় কত ঘন্টায়? এই 2টা উপরে 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 গুণ 2 ডিভাইডেড বাই 12 ঘন্টায়। 2 দিয়ে 12 কাটো, তাহলে 2 1-এ 2, 2 6-এ 12। তাহলে এখানে উত্তর হচ্ছে 1/6 ঘন্টা। এখন এই ঘন্টা থেকে এই ঘন্টাকে যখনই আমরা 60 দিয়ে গুণ করব, এটা কি হয়ে যাবে? মিনিট। তাহলে 6 10-এ 60, তাহলে 10 1-কে 10 মিনিট। তাহলে আমরা ফার্স্ট পার্টে পেয়ে গেলাম সোমবার বাজারে যেতে 10 মিনিট সময় লেগেছে। এখন একই রকমভাবে মঙ্গলবারের কত সময় লাগবে সেটা বের করব। তাহলে কি লিখব? মঙ্গলবার সাইকেলের গতিবেগ দেখো ছিল কত? 15 কিমি পার ঘন্টা। তাহলে এর অর্থ কি? 1 ঘন্টা সাইকেল চালালে 15 কিমি পথ যাওয়া যায়। তো এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি 15 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে সেটাকেই আমরা লিখে নেব। তাহলে 15 কিমি যায় ইকুয়ালস টু 1 ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে বলতে পারি 1 কিমি যায় কত হবে? এই 15টা 1-এর নিচে নেমে যাবে, তাহলে 1/15 ঘন্টায়। আর আমরা বাড়ি থেকে বাজারের দূরত্ব কত জানি? 2 কিমি। তাহলে আমরা 2 কিমি পথ যেতে কত সময় লাগলো মঙ্গলবার? তাহলে সেটাকে বের করার জন্য 1-এর সঙ্গে আমরা এই 2কে গুণ করব, আর ডিভাইডেড বাই 15 ছিল 15 থাকবে। তাহলে পেলাম 2/15 ঘন্টা। এখন এই ঘন্টার সঙ্গে যখনই আমরা 60কে গুণ করব, এককটা কি হয়ে যাবে? মিনিট। তাহলে 15 দিয়ে 60 কাটো, 4 15 60, অর্থাৎ 4 দুগুণে 8 মিনিট। তাহলে দেখছি সোমবার বাজারে যেতে আমাদের সময় লাগছে 10 মিনিট, আর মঙ্গলবার বাজারে যেতে সময় লাগছে 8 মিনিট। তাহলে অঙ্কে উত্তর কি চেয়েছে? কোন দিন কত কম সময় লাগলো? তাহলে দেখো আমরা উত্তর লিখতে পারি মঙ্গলবার (10-8 = 2 মিনিট সময় কম লাগলো। এখন অঙ্কের নেক্সট পার্টে দেওয়া আছে এখান থেকে দূরত্বকে স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ককে খুঁজি। তাহলে আমরা দূরত্বকে স্থির রাখব, গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ককে খোঁজার চেষ্টা করব। তাহলে গতিবেগের একক কি? কিমি পার ঘন্টা। আর সময়ের একক কিন্তু এখানে মিনিট। এখন দেখো সোমবার সাইকেলের গতিবেগ ছিল কত? 12 কিমি পার ঘন্টা। আর সোমবার সময় লেগেছে কত? 10 মিনিট। তাহলে এখানে গতিবেগের ঘরে লিখব 12 কিমি পার ঘন্টা, আর সময় লেগেছে কত? 10 মিনিট। মঙ্গলবার গতিবেগ ছিল কত? 15 কিমি পার ঘন্টা, আর সময় লেগেছে কত? 8 মিনিট। তাহলে এখানে দূরত্বের ঘরে গতিবেগের ঘরে হবে 15, আর এখানে হবে 8। এখন দেখব এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এই জন্য নিয়ম কি? দুটো অ্যারো টেনে নেব। এখন দেখো 12 ছিল 15 হয়েছে, অর্থাৎ এই বরাবর মান কি বাড়ছে,
আর এখানে দেখো 10 ছিল 8 হয়েছে, অর্থাৎ এই বরাবর মান কিন্তু কমছে। তাহলে দেখো একটা বাড়ছে একটা কমছে, অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব অতএব এখানে দূরত্ব স্থির থাকলে গতিবেগের সহিত সময়ের গতিবেগের সহিত সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ককে খুঁজি। ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে লিখি। তো এই অঙ্কটা তোমরা নিজেরাই একটা অঙ্ক তৈরি করবে আর এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটাকে বের করবে। এখন আমরা 4 অঙ্ক দেখব। তো এখানে 4 অঙ্ক কি বলছে, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম। বাসের গতিবেগ ঘন্টায় কত হিসেব করি। দেখো এই ধরনের অঙ্ককে আমরা সমানুপাত নিয়মে সমাধান করব। তো এখানে ফার্স্ট কাজ, এখানে কি কি মান দেওয়া আছে সেটাকে খেয়াল করব। তাহলে ফার্স্ট দেওয়া আছে 12 কিমি, অর্থাৎ এখানে দূরত্বের মান কিন্তু দেওয়া আছে। আর কি দেওয়া আছে? 40 মিনিটে গেলাম। তাহলে 40 মিনিট, তাহলে মিনিট কার একক? সময়ের একক। তাহলে এখানে দূরত্বের মান দেওয়া আছে আর সময়ের মান দেওয়া আছে। এখন দেখব উত্তর কোনটাকে চেয়েছে, সময় নাকি দূরত্ব। উত্তর যেটা চাইবে সেই মানটাকে আমরা ডান দিকে লিখব আর বাকি ছকটাকে আমরা বাঁ দিকে লিখব। তাহলে এখানে উত্তর দেখো, বাসের গতিবেগ ঘন্টায় কত। তাহলে ঘন্টায় মানে কত? 1 ঘন্টায়। 1 ঘন্টায় কত কিমি, অর্থাৎ এখানে দূরত্বের মান কিন্তু উত্তর চেয়েছে। তাই আমরা দূরত্বের ছকটাকে ডান দিকে লিখব আর সময়টাকে বাঁ দিকে লিখব। তাহলে উত্তর কি চেয়েছে আবারও খেয়াল করো, বাসের গতিবেগ ঘন্টায় কত। তাহলে এখানে ঘন্টায় কত মানে কি 1 ঘন্টায় বাসটা কতটা পথ যায়। তাহলে যেহেতু অঙ্কের মধ্যে সময়ের একক মিনিটে দেওয়া আছে, তাই আমরা ফার্স্ট 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট, সেটাকে লিখে নিলাম। এখন সময় আর দূরত্বের মধ্যে যেহেতু দূরত্বের মান চেয়েছে, তাই আমরা দূরত্বটাকে ডান দিকে লিখছি আর বাঁ দিকে লিখছি সময়। সময়ের একক কি? মিনিট। আর দূরত্বের একক কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া আছে কিমি। এখন আমরা ফার্স্ট লাইন পড়ব আর ফার্স্ট লাইনটাকে কভার করব। তো এখানে বলছে 12 কিমি 40 মিনিটে গেলাম। তাহলে 12 কিমি গিয়েছে, অর্থাৎ এখানে হবে 12। কত মিনিটে? 40 মিনিটে, তাহলে এখানে হবে 40। তাহলে উত্তর চেয়েছে বাসের গতিবেগ ঘন্টায় কত। তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে 60 মিনিটে কতটা পথ যাবে। তো এখানে আমরা এক্স ধরে নেব। তো এখানে হিসেব করব এরা সরল সম্পর্কে রয়েছে নাকি ব্যস্ত সম্পর্কে। এই জন্য নিয়ম কি, দুটোকে অ্যারো টেনে নেব। এখন 40 ছিল 60 হয়েছে, অর্থাৎ এই বরাবর কি মান বাড়ছে। আর এখানে আমরা হিসেব করব, দেখো ভালো করে, 40 মিনিটে যদি 12 কিমি পথ যায়, তাহলে 60 মিনিটে আরও বেশি পথ যাবে। তাহলে এও বাড়ছে, এটাও বাড়ছে। তাহলে এ বাড়ছে, এ বাড়ছে, অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তাহলে লিখব এখানে সময়ের সহিত কার? দূরত্বের কি সম্পর্ক? সরল সম্পর্ক। এখন দেখো সরল সম্পর্ক হলে কি হয়?
অতএব দেব আমরা এটা ইস টু এটা সমানুপাত 12:x। এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মানকে নির্ণয় করব। তাহলে এখানে লিখছি 40:60 থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি। তাহলে 40:60 সেটাকে আমরা লিখছি 40/60। এই সমানুপাত এর অর্থ কি? সমান সমান 12:x, তাহলে 12/x। এখন আমরা কোণাকুনি গুণ করব, কিন্তু যে কোণাকুনি x রয়েছে আমরা সেই কোণাকুনি আগে গুণ করব। তাহলে 40 গুণ x অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 40x, আর এখানে 60 গুণ 12 যেমন ছিল তেমন বসে থাকলো। এখন আমরা এখান থেকে x এর মানকে ক্যালকুলেট করব। তাহলে x এর সঙ্গে 40টা কিসের আকারে আছে? গুণের আকারে আছে। এই 40কে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে আনি কি হবে? ভাগ, অর্থাৎ 60 গুণ 12 ছিল, এর নিচে 40টা নেমে যাবে। এই শূন্য ক্যান্সেল হলো, 4 3 12। তাহলে উত্তর কি হচ্ছে? 3 6 18। তাহলে আমরা x এর মান পাচ্ছি কত? 18। অর্থাৎ এখানে বলছে 60 মিনিটে কত কিমি পথ গেল? 18 কিমি পথ। তাহলে এখানে উত্তর কি লিখব? বাসের গতিবেগ চেয়েছে, তাহলে এখানে লিখব অতএব বাসের গতিবেগ ঘন্টায় কত? দেখো এখানে 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত কিমি পথ গিয়েছে? 18 কিমি। তাহলে এখানে লিখব 18 কিমি। তো আজকের ভিডিও আমরা এখানে রাখছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও।